এরে নবীর উম্মতের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। আমার নবীজির চেহারা যেমন সুন্দর, আমার নবীর চরিত্র তেমন সুন্দর, আমার নবীর আখলাকও তেমন সুন্দর। আমার নবীর মতো নবী নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে যার চরিত্র বেশি সুন্দর, যার চরিত্র যত সুন্দর, সে আমার নবীর নিকট সে তত বেশি সুন্দর, সে আমি নবীর নিকট তত বেশি প্রিয়। এরে নবীর উম্মতের দল, এই জন্য চরিত্রটা সুন্দর করা দরকার। চরিত্র সুন্দর করলে নবীজির প্রিয় হতে পারবেন। নবীর প্রিয় যদি হতে পারেন তাহলে বিনা হিসেবে জান্নাত পাইবেন। এরে নবীর উম্মতের দল, আবু জাহেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও মুহাম্মদ, তুমি দেখতে অনেক বিশ্রী, তোমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু জাহেলের কথা শুনে বলে, ও আবু জাহেল, তুমি তো ঠিকই বলেছো। আবু জাহেল যখন আমার নবীকে বিশ্রী বলছে, ওই অবস্থায় হযরত ওমর আমার নবীর সামনে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হইলেন, কষ্ট পাইলেন। যেই নবীকে আমি ভালোবাসি, যেই নবীকে আমি এত মুহাব্বত করি, যেই নবী চাঁদের চাইতে সুন্দর, সেই নবীকে বিশ্রী বলে, এটা তো মেনে নেওয়া যায় না। হযরত ওমর আমার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনি তো দেখতে বিশ্রী না, আপনি দেখতে অসুন্দর না, আপনি দেখতে চাঁদের চাইতেও বেশি সুন্দর। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি ঠিকই বলেছ, তুমি সত্য বলেছ। এবার হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনাকে আবু জাহেল বিশ্রী বলল, সুন্দর বলল, আপনি বলেছেন আবু জাহেল নাকি ঠিক বলেছে। এবার হযরত ওমর আপনাকে চাঁদের চাইতে সুন্দর বলল, আপনি বলেছেন ওমরও নাকি ঠিক বলেছে। মূলত কার কথা সত্য, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি? এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ওই যে দেখতেছো আবু জাহেল, সে আমাকে যে অসুন্দর বলছে, মূলত আমি অসুন্দর না, সে আমার সৌন্দর্য দেখতে পারে নাই। কেন দেখতে পারে নাই? কারণ আবু জাহেলের চেহারা এবং মন দুটোটাই কুষ্ঠিত। আবু জাহেলের মনটাই বিশ্রী, অসুন্দর। এই অসুন্দর মন নিয়ে সে সব কিছুকেই অসুন্দর দেখবে, সে সুন্দর জিনিস অনুভব করতে পারে না। এই জন্য আমি বলেছি তুমি ঠিকই বলেছ, অর্থাৎ তোমার মনটা আসলেই অসুন্দর। আর এই দিক দিয়ে ওমর যখন আমাকে সুন্দর বলেছে, আমি ওমরের কথা কেউ ঠিক বলেছে, কারণ একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর এর মনটাকে ওই চাঁদের
চাইতে সুন্দর করে বানাইছে, যার কারণে আমি মুহাম্মদকে এত সুন্দর রূপে হযরত ওমর দেখতে পাই। আরে নবীর উম্মতের দল, এই জন্য মনটাকে যদি সুন্দর করতে পারো, মনটাকে যদি সুন্দর করতে পারো, সুন্দর মন দিয়া দেখবা সবকিছুই সুন্দর। আর সুন্দর মন নিয়ে যদি তুমি অন্যদিকে তাকাও, তাহলে সবই মনে হবে তোমার সুন্দর। এরে নবীর উম্মতের দল, এই জন্য এই সুন্দর গাছপালা, তরুলতা, খাল বিল, নদী নালা সব কিছু আমার আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সুন্দর করে বানাইলেন। এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার হুকুম তর করে আমি প্রতি পাই। তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে আল কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।